নমস্কার। আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের মাঝে হঠাৎ করে মাঠে এন্ট্রি নিয়ে নিল কে? নর্থ কোরিয়া, কিম জং। হঠাৎ করে মাঠের ময়দানে নেমে পড়লো কে? কিম জং। এবং এই নর্থ কোরিয়ার হঠাৎ কি করেছে? তাদের 10টা মিসাইল আকাশে ফায়ার করেছে, কাউকে না জানিয়ে টুক করে 10টা মিসাইল ফায়ার করেছে। আর এই মিসাইল যখনই ফায়ার হয়েছে, মিসাইল ফায়ার হওয়ার পর সাউথ কোরিয়া এবং জাপান তারা রীতিমতো একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থা তৈরি হয়ে গেছে তাদের দেশের মধ্যে। এবং জাপান কি করেছে? তাদের দেশের সমস্ত নাগরিকদেরকে একটা ওয়ার্নিং মেসেজ পাঠিয়ে দিয়েছে, অ্যালার্ট মেসেজ পাঠিয়ে দিয়েছে। আমি যদি আসি আপনাদের জাপানের অবস্থায়, জাপান তার সমস্ত মিলিটারি এবং ডিফেন্স সিস্টেমকে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে অ্যাক্টিভ করে দিয়েছে। এবং অ্যাক্টিভ করার সাথে সাথে নর্থ কোরিয়া যখন মিসাইল ছাড়া শুরু করেছে, তখন তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা কিন্তু মারাত্মক লেভেলে তাদের ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার সাথে আলোচনা শুরু করে দিয়েছে। এবং এই যে ডিফেন্স সিস্টেমটা, এই যে নর্থ কোরিয়া মিসাইল ছড়েছে, এই মিসাইলটা ছড়েছে জাপানে তার ইকোনমিক জোনের ঠিক একটু আগে এসে পড়েছে, ঠিক একটু আগে এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলটা কি লেখা আছে, নর্থ কোরিয়া একসাথে 10টা ব্যালিস্টিক মিসাইল ছড়েছে, অন্য কোনো মিসাইল ছড়েনি, 10টা ব্যালিস্টিক মিসাইল। এই ভিডিওটা আলোচনা করার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা দেখছেন চ্যানেলটা, তারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। দেখুন বিষয়টা কি হয়েছে, জাপানে আসল ভয়টা কোন জায়গায় বলুন তো? জাপানে আসল ভয়টা হচ্ছে অন্য জায়গায়। কারণ আপনারা জানেন যে আমেরিকা একদিকে যেমন ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে ফেঁসে আছে, ঠিক তেমনই ইউক্রেন ইস্যুতেও কিন্তু, ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ চলছে সেই ইস্যুতেও কিন্তু আমেরিকা সরাসরিভাবে যুক্ত। এর ফলে কি দেখা যাচ্ছে? তাদের সেনাবাহিনী রীতিমতো ক্লান্ত, কারণ যুদ্ধ করে 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 আসছে। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না কে? সেটা যে নর্থ কোরিয়া, কিম জং। কেন বলছি এই কথাটা? কথাটা হচ্ছে অন্য জায়গায়। দেখুন বিষয়টা কি হয়েছে, এই ঘটনার সূত্রপাতটা কোথায়? এই ঘটনার সূত্রপাত হচ্ছে যখন আমেরিকা এবং সাউথ কোরিয়া, এরা যখন দুই দেশ মিলে যখন যুদ্ধ অভ্যাস করছিল। কারণ আপনারা জানেন যে সাউথ কোরিয়া নিজেকে নর্থ কোরিয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাদের মিলিটারি বেস দিয়ে রেখেছে আমেরিকাকে। জাপানও তেমনই অবস্থা। তো নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনী যখন যুদ্ধ অভ্যাস করছিল, ঠিক সেই সময় 10টা ব্যালিস্টিক মিসাইল তারা আকাশের ওপর ফায়ার করে এবং বৃষ্টির মতো সেটা নেমে আসে। বিশ্বাস করুন, আপনি টাইমিংটা ভাবুন, কোন টাইমে কিম জং এই ব্যালিস্টিক মিসাইলটা ফায়ার করলো? যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর আক্রমণ করছে বা ইরানও পাল্টা আক্রমণ করছে, ঠিক সেই সময় এই 10টা ব্যালিস্টিক মিসাইল। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে একটা লড়াই চলে আসছে। কখনো নর্থ কোরিয়া বলে সাউথ কোরিয়া তাদের এলাকা ছিল একটা সময়, কখনো সাউথ কোরিয়া বলে নর্থ কোরিয়া তাদের এলাকা ছিল একটা সময়। এবার শক্তির লড়াই, দেশটাকে কে কাকে দখল করবে। আর এরকম সিচুয়েশনে যখন আমেরিকা খুব বাজে অবস্থায় ফেসে আছে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে, ঠিক সেই সময় কাউকে না জানিয়ে কিম জং তো 10টা ব্যালিস্টিক মিসাইল, অন্য কোনো মিসাইল না, অন্য সাধারণ মিসাইল হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু ব্যালিস্টিক মিসাইল, আপনারা জানেন যে ব্যালিস্টিক মিসাইল নিচে থেকে উড়ে যখন টার্গেট এলাকায় অ্যাটাক করতে যায়, ঠিক তার আগে একসাথে 50-60টা মিসাইল চারিদিক থেকে ছেঁকে গিয়ে সেই জায়গায় বৃষ্টির মতো নেমে এসে মিসাইলগুলো ব্লাস্ট হয়। সেই ব্যালিস্টিক মিসাইল কিন্তু কিন্তু হঠাৎ করে 10টা ব্যালিস্টিক মিসাইল আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে। কিছুদিন আগে আমি এই চ্যানেলে খবর পড়েছিলাম, মনে করে দেখুন আপনারা যারা এই চ্যানেলটাকে রেগুলার ভালোবাসেন, এই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক আপডেটেড তথ্য আপনারা পাবেন এই চ্যানেল থেকে। কারণ আমরা আর্টিকেল ছাড়া কথা বলি না, আর্টিকেল আসবে তবে কথা বলবো, নাহলে কথা বলবো না। দেখুন একটা জিনিস খুব ভালোভাবে বুঝুন জিনিসটা, মিডল ইস্টের মধ্যে যে সমস্ত জায়গায় আমেরিকা তাদের সেনা ঘাঁটি ছিল, আমেরিকা এবং ইরান এই মুহূর্তে যুদ্ধে আমেরিকা তাদের সেনা ঘাঁটিগুলো বাঁচানোর চেষ্টা করছে, আপনারা জানেন। এবং সাউথ কোরিয়ায় যেখানে আমেরিকা তাদের সেনা ঘাঁটি ছিল, সেই সাউথ কোরিয়া থেকে তাদের সেনা ঘাঁটি রাতারাতি ফোর্স মিসাইলকে তুলে এনে মিডল ইস্টের মধ্যে রেখেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কে করেছে সেটা? আমেরিকা। তাহলে সাউথ কোরিয়াকে প্রোটেক্ট করার জন্য আমেরিকা তাদের ডিফেন্স সিস্টেম এবং সেনাবাহিনী অলরেডি সাউথ কোরিয়ার মধ্যে রেখেছে নর্থ কোরিয়ার হাত থেকে বাঁচানোর জন্য। এবার যখন যুদ্ধ লেগে গেছে, তখন আমেরিকা কি করছে? তাদের সমস্ত সাউথ কোরিয়ার যত সেনাবাহিনী ছিল, মিসাইল ছিল, সমস্ত ডিফেন্স সিস্টেম তুলে এনে মিডল ইস্টের মধ্যে রাখছে, কারণ এখন যুদ্ধের পরিস্থিতি।
বিষয়টা জাস্ট একটু বুঝুন। আমাদের ভারতে এবং বাংলাদেশে ঠিক সোজাসুজি পূর্ব দিকে দুটো দেশ দেখতে পাবেন। উত্তরের দিকে পাবেন আপনার ওপরের দিকে পাবেন নর্থ কোরিয়া এবং দক্ষিণের দিকে পাবেন, নিচের দিকে পাবেন সাউথ কোরিয়া। আর ঠিক তার পাশে অবস্থান করছে কে? জাপান। জাপান সাগর, বুঝতে পারছেন? নর্থ কোরিয়া এখন জাপান সাগরকে লক্ষ্য করে কিন্তু পর 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 মিসাইল ছাড়ছে। একটা দুটো মিসাইল নয়, 10-10টা মিসাইল ছাড়ছে। এখন চিন্তার বিষয় হলো নর্থ কোরিয়া রীতিমতো যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এবং স্যাটেলাইট এবং ইমেজ এবং নানান রিপোর্ট সেই কথা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে নর্থ কোরিয়া হয়তো বড় কিছু করা প্ল্যান করছে। সাউথ কোরিয়া এবং জাপানের এই ইস্যুটা দেখে তারা ভয় পেয়ে গেছে, রীতিমতো ভয় পেয়ে গেছে। এবং আমেরিকা এখন অন্য জায়গায় ব্যস্ত, আর এই সুযোগটাকেই ব্যাস কাজে লাগাতে পারলে নর্থ কোরিয়া তো খুশি। কিম তো আপনারা জানেন যে কিম কতটা মানে ভাইরাল ব্যক্তি, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এর পেছনে একটা বড় কারণও আছে, সেটা হচ্ছে ইরান। এবার আপনি বলবেন যে হঠাৎ করে এই সিচুয়েশনের মধ্যে ইরান কি করে ঢুকে গেল? হ্যাঁ, খেলাটা তো এখানে। জিও পলিটিক্সের আসল বিষয় হচ্ছে যে গেম কখনো চেঞ্জ হয়ে যাবে কে কখনো বুঝতে পারে না, কেউ কোনোদিন বুঝতে পারে না যে গেম কখনো চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন যে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে ইরান, ইউএই, সৌদি আরব, কাতারের ওপর মারাত্মক ধ্বংসলীলা চালিয়েছে। রোজ নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসছে, নতুন ভিডিও বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে। দুবাইয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেখানকার সরকার সাধারণ নাগরিকদেরকে এবং যারা গোল্ডেন ভিসা নিয়ে আছে দুবাইয়ের মধ্যে তাদেরকে নির্দেশ দিয়েছে যে কোনো নেগেটিভ ছড়ানো যাবে না। নেগেটিভ বলতে গেলে কি বোঝাচ্ছে? নেগেটিভ বলতে গেলে যে জিনিসটা বোঝাচ্ছে, ধরুন কোনো ড্রোন আপনার হোটেলে বা বাড়ির আশেপাশে এসে মানে দেখতে পাচ্ছেন, তার ভিডিও করে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না, তার রেকর্ড করতে পারবেন না। কেন? কারণ দুবাই যে একটা ইমেজ তৈরি করে রেখেছে, চাকচিক্য শহর, আসুন সবাই ঘুরে যান, গোল্ডেন ভিসা নিয়ে যান, 4-5 কোটি টাকায় মানে দিয়ে ফ্ল্যাট কিনুন, 0% আয় করুন, ঠিক আছে, ট্যাক্স দিন, ঠিক আছে, 0% ট্যাক্স, ঠিক আছে। এই যে দুবাইয়ে এই যে ইমেজ, ইরান তা এক ধাক্কায় পুরো অহংকারটাকে ধ্বংস করে দিল। আপনারা জানেন যে গতকাল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই যেখানে তেল রিজার্ভ করে রাখা ছিল সেইখানে কিন্তু ইরান কিন্তু ড্রোন হামলা করে দিয়েছে, মারাত্মক লেভেল আক্রমণ করে দিয়েছে। আর এই দেখুন গোটা শহর যেখানে দুবাই সোনায় মোড়া দেওয়া থাকে, সেই সোনায় মোড়া দেওয়া শহর এখন ড্রোনে হামলা এবং ড্রোন নিয়ে কিন্তু আতঙ্কের মধ্যেই চলছে। এবার আপনার মাথার ওপর বা হোটেলের ওপর যদি আপনার কোনো মিসাইল ঘোরে, তাহলে আপনার কি থাকতে ইচ্ছে করবে? ভয় করবে না? বিষয়টা এই জায়গায় হয়ে গেছে। আমেরিকা এবং ইউরোপ এরা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় তারা তাদের সেনা ঘাঁটি তৈরি করে রেখেছে। তাই আমেরিকা বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়ায় থাকা তাদের যে ডিফেন্স সিস্টেম ছিল তড়িঘড়ি করে সৌদি আরব, ইউএই, কাতারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আর দ্য গার্ডিয়ানের মতো নিউজ পেপার তারা সেগুলো কভার করেছে। আপনারা দেখে নিন, চারিদিকে আর্টিকেল ছড়িয়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে নর্থ কোরিয়ার যে সিদ্ধান্ত এবং দক্ষিণ কোরিয়া যে রাজধানী রীতিমতো এখন ভয়ে কাঁপছে নর্থ কোরিয়ার ভয়ে। সবাই শক হয়ে গেছে, সবাই চাপে পড়ে গেছে যে আমেরিকা ওপর তাদের বিশ্বে বিভিন্ন দেশ ভরসা ছিল যে আমেরিকা বিপদে পড়লে হয়তো আমেরিকা বাঁচাতে আসবে, আমেরিকা সেনা ঘাঁটি তাদের দেশে দিয়েছে, আমেরিকা প্রোটেক্ট করবে তাদেরকে। এখন মিডল ইস্টে যে সমস্ত জায়গায় আমেরিকার সেনা ঘাঁটি ছিল সেই সমস্ত জায়গায় এখন আতঙ্কের পরিবেশ হয়েছে এবং বিশ্বে সেই সমস্ত দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ হয়তো সাউথ কোরিয়া বা জাপান যে জিনিসটা ভাবছে, কারণ সাউথ কোরিয়া এবং জাপান থেকে আমেরিকা কি করেছে, তাদের মিলিটারি সেনা ডিফেন্স সিস্টেম তুলে এনে সৌদি আরব, কাতার, ইউএইর মধ্যে কিন্তু ওখানে রেখে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সুরক্ষা কথা দেওয়া হয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছ থেকে প্রোটেক্ট করার জন্য, যে পরিমাণ টাকা নিয়েছিল, তাহলে দক্ষিণ কোরিয়া কি এখন সেফ জোনে আছে নাকি নর্থ কোরিয়া হঠাৎ করে গতকালকে যে 10টা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে
জাপান সাগরে, তাহলে সেটা কি কোনো যুদ্ধের একটা ইঙ্গিত বুঝিয়ে দিল কি নর্থ কোরিয়া? এটা কিন্তু প্রশ্ন হয়ে যায়, এটাই প্রশ্ন। আর নর্থ কোরিয়া এখন এত আতঙ্ক ছড়াচ্ছে যে খুদ দেশের প্রেসিডেন্ট সাধারণ মানুষের সামনে এসে বলছে যে আপনারা চিন্তা করবেন না, নর্থ কোরিয়া হামলা করলে সেটা আমরা সামলে নেব। হ্যাঁ, এই কথাটা শুনে হয়তো জাপান একটু হয়তো সাহস জগিয়েছে, কিন্তু বাস্তবতা হলো আমেরিকা মিলিটারি বেস সাপোর্ট ছাড়া দক্ষিণ কোরিয়া অনেকটা বেশি দুর্বল, অনেকটা বেশি দুর্বল, অনেকটা বেশি নরম। প্রশ্ন তো উঠে যায় এই জায়গায়, প্রশ্ন উঠে এই জায়গায়। আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাই নর্থ কোরিয়ার ব্যাপারে, সাউথ কোরিয়ার ব্যাপারে আরও একটা আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করেছি এখানে, যে দেখুন এই মুহূর্তে ভবিষ্যতে সিনারি কিন্তু বদলে যেতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। আর যখন ইরানের বিরুদ্ধে সরাসরি দেখুন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এবং জাপান ভয়টা এই জায়গায় যে ইরানে এই যে যুদ্ধটা চলছে না এই মুহূর্তে, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধটা চলছে না, এই যুদ্ধটা যদি লম্বা হয়, ইরান যদি এই যুদ্ধটা কয়েক মাস ধরে টানে, মিসাইল হামলা করে, হরমুজ প্রণালী বন্ধ করে রাখে, আটকে রাখে, তাহলে ইরানের বিরুদ্ধে হয়তো যুদ্ধ করার জন্য আমেরিকা মাটিতে এবার সেনা নামাতে পারে, ফিল্ডে সেনা নামাতে পারে। তখন কি হবে? জাপান এবং সাউথ কোরিয়া আমেরিকা তাদের যে সেনাদের সরিয়ে নিয়েছে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে, তখন যদি নর্থ কোরিয়া আক্রমণ করে দেয় তখন কি হবে? কারণ অনেক জিওপলিটিক্স অ্যানালাইসিসরা এটাও বলছেন আমেরিকা হয়তো নতুন করে ড্রাফট বা সাধারণ নাগরিকদের জন্য বাধ্যতামূলক সেনা নিয়োগও ঘোষণা করতে পারে, এটাও কিন্তু বলা হয়েছে, কিন্তু তার সম্ভাবনা কিন্তু খুবই কম। হয়তো এটাও হতে পারে। সাথে সাথে আগামী দিনে জাপানের ইকোনমির ভেতরে যে মিসাইল হামলা হবে কি হবে না সেটাও কিন্তু কেউ বলতে পারছে না, কারণ কিম জোন মাঝখানে দাঁড়িয়ে আছে, কিম জোন দাঁড়িয়ে আছে। দেখুন আমেরিকা যে বিষয়টা যদি আমরা আরও একটু গভীরে যাই, তাহলে আমরা এখানে আরও কয়েকটা বিষয় দেখতে পাবো। আমেরিকার যত সেনা মধ্যপ্রাচ্যে শিফট হবে নর্থ কোরিয়া অঞ্চলে, এবং নর্থ কোরিয়া ততই প্রফিট, এবং সাউথ কোরিয়া ঠিক ততটাই টেনশন, জাপানের ঠিক ততটাই টেনশন। আর সবচেয়ে বড় কথা হলো নর্থ কোরিয়ার কাছে কিন্তু, কিম জনের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। তাই আমেরিকা চাইলে হঠাৎ করে কোনো বড় যুদ্ধে হয়তো নামতে পারবে না। ইরানের বিরুদ্ধে যে অপারেশন চলছে, নর্থ কোরিয়ার বিরুদ্ধে কিছু করার আগে কিন্তু আমেরিকা চারবারও কিন্তু ভাববে। এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যায়, এটা কিন্তু বড় জায়গা হয়ে যায়। এতক্ষণে কয়েকটা ঘটনা আমি আপনাদের বললাম, এবং ওপরে থেকে যদি দেখেন পুরো বিষয়টা কিন্তু সিস্টেম কিন্তু পুরো আলাদা লেভেলে খেলা চলছে। কারণ জিওপলিটিক্স যদি খুব ভালোভাবে দেখেন, তো অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে নেক্সট 3 মাস কি হতে চলেছে। আর একটু ভালোভাবে অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে নেক্সট 3 বছর কি হতে চলেছে। হয়তো এই মুহূর্তে সিচুয়েশন দেখে মনে হচ্ছে, হয়তো হতে পারে যে আপনি হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে চোখের সামনে অনেক কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। প্রশ্ন তো একটাই, যে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বের মানচিত্রে ক্ষমতা বদলে কি পরিবর্তন হতে চলেছে? তাহলে উত্তর যদি হয় তাহলে হবে সেটা হচ্ছে ইরান, কারণ তার কেন্দ্রবিন্দু বসে আছে ইরান, কেন্দ্রবিন্দু বসে আছে ইরান। আপনারা দেখুন আমেরিকা কেন আজ এরকমভাবে আক্রমণ করছে, কারণ হয়তো আমেরিকার সেনাও নামাতে পারে, কারণ আমেরিকার টেকনোলজির দিক থেকে কিন্তু স্ট্রং আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আমেরিকা গোটা বিশ্বে ছড়িয়ে আছে, যে আমেরিকা গোটা বিশ্বে রাজ করে যাচ্ছে, তাদের কথায় কোনো দেশে অর্থনীতি উঠে বসে, তাদের কথায় কোনো দেশে সরকার উঠে বসে, কিন্তু আজকেই কিন্তু তারা একটা যুদ্ধ কিন্তু থামাতে পারছে না। যে ইরান, তারা ভেবেছিল ইরানকে হয়তো তারা 2 দিনের মধ্যে যুদ্ধে শেষ করে দেবে, কিন্তু ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ সেটা যে কন্টিনিউ চলছে, এটা কিন্তু হয়তো আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের চিন্তার বাইরে ছিল। ভেবে দেখুন তো, যে দেশটার ওপর 40 বছর ধরে আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছিল ইরানের ওপর, সেই দেশটা তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু তাদের মিসাইল তারা একটার পর একটা মজুত করে গেছে, একটা পর একটা মজুত করে গেছে। তাদের অর্থনীতি এতটা অবস্থা মানে হয়ে গেছিল যে আমেরিকা যেন দেখে মনে হচ্ছে তাদের গলার টিপে মারার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন এইটাই, আজকে অর্থনীতি ইরানে ধ্বংস হয়েছে, কিন্তু তারা মিসাইল প্রোগ্রামে তারা কিন্তু আরও এগিয়ে গেছে। পশ্চিমা কান্ট্রিগুলো ধারণা ছিল ইরান হয়তো ভেতর ভেতর দুর্বল হয়ে গেছে, কারণ আমেরিকা প্রচুর পরিমাণে স্যাংশন লাগিয়েছে,
কিন্তু ইরান ভেঙে পড়েনি। আজকের রেজাল্ট কি দেখা যাচ্ছে? আজ সেই স্যাংশন খাওয়া ইরান তাদের টেকনোলজি এবং ড্রোন দিয়ে পুরো মিডল ইস্টে আমেরিকার যত এয়ারবেস ছিল সব একটার পর একটা হামলা করা শুরু করে দিয়েছে, এবং গোটা মিডল ইস্ট যেখানে আমেরিকা এয়ারবেস ছিল তারা এখন সবাই তাকে আমেরিকার দিকে, তারা সবাই থাকে আমেরিকার দিকে। আজকের দিনে বড় সত্যিটা কি জানেন তো? সেটা হচ্ছে আমেরিকার তৈরি $1 বিলিয়ন পেট্রিয়ট বা ইসরায়েল আয়রন ডোম কিন্তু ইরানে এই ড্রোনগুলোকে আক্রমণ মানে হাত থেকে বাঁচতে পারছে না এবং আটকাতে পারছে না, যা পশ্চিমা মিডিয়া কিন্তু রীতিমতো কিন্তু একটা চাপের মধ্যে দিয়ে চলছে। আর আমেরিকাকে যারা বন্ধু ভেবেছিল যে হাই আর চিন্তা নেই আমেরিকা আছে, আজকে যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেল যে নর্থ কোরিয়া 10টা ব্যালিস্টিক মিসাইল জাস্ট জাপান সাগরে ফায়ার করলো, আর তাতেই যুদ্ধের পরিস্থিতির মধ্যে জাপান এবং সাউথ কোরিয়ার মধ্যে টেনশন শুরু হয়ে গেল। এবং এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে যে সাউথ কোরিয়া থেকে আমেরিকা তাদের সমস্ত ডিফেন্স সিস্টেম সেনাবাহিনী তুলে এনে মিডল ইস্টের মধ্যে রেখে দিল, মিডল ইস্টের মধ্যে রেখে দিয়েছে। দেখুন, ভূ রাজনীতিতে একটা বড় বিখ্যাত কথা আছে জানেন তো, আমেরিকা শত্রু হওয়ার বিপজ্জনক হতে পারে কিন্তু আমেরিকা বন্ধু হওয়া একেবারেই বলা হয়ে থাকে যে খারাপ থেকে, এরকম বিষয় একটা ব্যাপার থাকে। কেন এই কথাটা বলছি তার কারণ আছে যে আমেরিকা যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, যে আমেরিকা চাইছিল গোটা বিশ্ব যেন তার কাছে মাথা নত করে রাখে, কারণ আমেরিকা চায় যে গোটা বিশ্ব যেন তার খুঁটির নিচে আসে, না আসলে তার উপর ট্যারিফ লাগিয়ে দেব, না আসলে তার উপর স্যাংশন লাগিয়ে দেব, না আসলে সেই দেশে সরকার পরিবর্তন করে দেব, না আসলে সেই দেশে রিজিম চেঞ্জ করে দেবো, নইলে যুদ্ধ করব। এটা হচ্ছে আমেরিকা ফান্ডা। আপনি দেখুন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, ভেনিজুয়েলার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ হবে হবে করে এক রাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে, নিকোলাস মাদুরোর ওয়াইফকে তুলে এনে পুরো ভেনিজুয়েলা কন্ট্রোল করে নিল। আপনারা দেখতে পাবেন অনেক প্রায় দেশের প্রাইম মিনিস্টারও তাই সেম কথা বলেছিলেন। তো প্রশ্ন এইটাই যে যুদ্ধের আবহাওয়া, যুদ্ধের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ছাপ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই আর্টিকেলটা নিয়ে আপনাদের কি মতামত? অতি অবশ্য আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখার অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।